কমলাপুর রেল স্টেশনে গিয়েছিলাম, যারা অসহায় ছেলেরা এবং মেয়ে যারা অসহায় রাস্তায় থাকে তাদের সাথে একটু কেক কাটা তুলে। হিরো আলম ভাই যা বলছেন একদম ঠিক। জন্মদিন পালন করার উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশনে যাওয়া হয় এবং সেখানে মানুষ না পাওয়ায় তাদেরকে বিরিয়ানির লোভ দেখিয়ে ডেকে আনা হয়। কথাটা আমি এমনি এমনি বলছি না, নাটক করবার জন্য এনে আইছে, ওর কাম শেষ, মানুষ দেখানি শেষ, ওই চলে যায়। ভাই কি বলে আনছে কি বলে? কি বলে খালি আছে বলে, খালি বিরিয়ানি আছে বলে, বিরিয়ানির কথা বিরিয়ানি কি পাপ করছে? আসিল বিরিয়ানি কিসের আনবো ভাই, কইছে বিরিয়ানির কথা কোনো পাই না, আছে না পাগল। ওরা আইছে, অনাইয়া তো দেয় ভাই বিরিয়ানি নাই। তো তারপর যা হয়, কেক কাটা থাকলে দূরের কথা, কেক নিয়ে হস্তান্তর শুরু হয়। আমরা কেক নিয়ে গেছি ঠিকই, কিন্তু কেকটা কাটতে পারেনি, তাদের হাতে তুলে তারা ইচ্ছা মতো খেয়ে নেয়। এদিকে কেক খেতে না পেরে পাবলিকেরা আন্দোলন শুরু করলো যে বিরিয়ানির লোভ দেখিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছিল সে বিরিয়ানিরও কোনো খোঁজ নেই। তারপর আর কি শুরু হলো গণধোলাই। তো কোনো রকমে জান নিয়ে বেঁচে ফিরে 100 সুন্দরী নিয়ে পার্সোনাল ভাবে ফুল সিকিউরিটি দিয়ে জন্মদিন পালন করা হয়। 100 সুন্দরী মেয়ে নিয়ে হিরো আলম আজকে কেক কাটবেন। এদিকে রিয়ামনির খেলা সেটা তো ঠেলা দিয়ে শেষ করে দিছে। এখন হিরো আলম জড়াচ্ছে নতুন কোন রিলেশনে, তার জন্য হাজারো মেয়ে পাগল। আলম ভাই কি বিয়ে করবেন কিনা কথা ক্লিয়ার করেন। হিরো আলমকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কি হিরো আলমের উপরে আসলে কি ফিদা? সবাই তো ফিদা, তো আমি হবো না কেন? তাই না? আমার তো আরো মেয়েরাই হবে। তাই না? আপনি ফিদা, তার মানে আমরা আজকে বলতে পারি যে নতুন জীবন শুরু করছেন হিরো আলম। যদি আপনারা মনে করেন এই কি করে